ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব ভূ রাজনীতি অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতি আবারও একবার খুবই আগ্রহজনক হয়ে উঠেছে। আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার শত্রু রাষ্ট্রগুলোর চেয়েও বেশি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে প্রথম দিনে ভারতের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন এসছে, তবে কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্যারকে প্রথম সারিতে, অর্থাৎ যেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা বসেছিলেন সেখানে জয়শঙ্কর স্যারের জন্য আসন বরাদ্দ করা হয়েছিল। অস্ট্রেলিয়া, কাতার এবং জাপানের বিদেশ মন্ত্রীদের জয়শঙ্কর স্যারের 2-3টে পেছনের সারিতে আসন দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের ওয়েলকাম অনুষ্ঠানে ন্যাটো দেশগুলো এবং আমেরিকান নাগরিকদের পেছনের সারিতে উপস্থিতি ছিল, কিন্তু ভারতকে প্রথম সারিতে স্থান দেওয়া এটা একটা স্পষ্ট বার্তা যে ডোনাল্ড ট্রাম্পের সময়কালীন আমেরিকা ভারত অংশীদারিত্বে যে বাধাগুলো জো বাইডেন এবং কামলা হ্যারিস স্থাপন করেছিলেন তা তিনি প্রথম দিন থেকেই সরিয়ে দেবেন। আমেরিকা ভারতের সম্পর্ক আবার নতুন করে শুরু হবে এবং হোয়াইট হাউসে এমন একজন প্রেসিডেন্ট আসবেন যার কাছে ভারত একটা অগ্রাধিকার হবে। প্রথম দিনে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশ পাস করেছেন যা বাইডেনের অনেক সিদ্ধান্তকে বাতিল করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কয়েকটা নীতি বাতিল করার আদেশ দিয়েছেন। আমেরিকা সদস্য পদ শেষ করা, মার্কিন সীমান্তে অবৈধ অভিবাসন রোধে জরুরি অবস্থা ঘোষণা, আমেরিকার তেল এবং শক্তির উৎপাদন বাড়ানো, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখা আমেরিকা নাগরিকত্ব পাওয়ার জন্য একটা ফাঁক ছিল যা অনেক ভারতীয় ব্যবহার করে আমেরিকা নাগরিকত্ব অর্জন করতেন এবং এটা ছিল বার্থ রাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব। আসলে আমেরিকা একটা নিয়ম চালু করেছিল যেখানে কোনো শিশুই যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাকে স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক হিসাবে গণ্য করা হতো। এই কারণে কোনো অবৈধ অভিবাসী, বিদেশি ছাত্র অথবা কাজের ভিসায় থাকা ব্যক্তি, এমনকি পর্যটক যদি আমেরিকায় গিয়ে গর্ভবতী অবস্থায় সন্তান জন্ম দেয় তবে সেই শিশুটিকে আমেরিকা নাগরিক হিসাবে গণ্য করা হতো। তো এই নিয়মের কারণে অনেক ব্লগার এবং সেলিব্রিটি গর্ভাবস্থায় আমেরিকা বা কানাডায় গিয়ে সন্তান জন্ম দিতেন, যার ফলে তাদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে ওই দেশের নাগরিক হয়ে যেত। ভিসার মেয়াদ শেষ হলে তারা সন্তানকে ভারতে ফিরিয়ে আনতেন এবং ভবিষ্যতে আমেরিকা নাগরিকত্বের সুবিধা ব্যবহার করতেন। তো এখন প্রশ্ন হচ্ছে কেন এই দম্পতিরা এমন করতেন? এর কারণ হলো আমেরিকা নাগরিকত্ব সহজেই পাওয়া যেত, এমনকি অবৈধ অভিবাসী কিংবা ভিসায় থাকা দম্পতিরাও এইভাবে নাগরিকত্ব পেয়ে যেত। তবে এখানে একটা নিয়ম ছিল যে সন্তান যখন 21 বছর বয়সে পৌঁছাতো তখন তাকে তার পিতামাতাকে ছাড়তে হতো এবং ভবিষ্যতে পিতামাতাও সহজে আমেরিকা নাগরিকত্বের সুবিধা নিতে পারতেন। তো এই কারণে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দম্পতিরা আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে এই সুবিধা নিতেন। তবে এই গ্যাপের কারণে আমেরিকাতে অভিবাসন বৃদ্ধি পাচ্ছিল এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা চাপের মধ্যে পড়ছিল। মেটারনিটি ওয়ার্ডে অন্য দেশগুলোর মায়েরা ভর্তি হচ্ছিলেন, ফলে আমেরিকান মায়েরা কষ্টে পড়তেন। এই জন্য এই স্কিমটি বন্ধ করার দাবি দীর্ঘ দিন ধরে উঠছিল। আর এখন ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিপের প্রথম দিনে এই স্কিমটি বাতিল করার ঘোষণা দিয়েছেন। তিনি আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব শেষ করেছেন। তো এর মানে এখন থেকে শুধু আমেরিকা নাগরিকদের সন্তানই আমেরিকা নাগরিক হবে। এর ফলে অবৈধ অভিবাসী, স্টুডেন্ট, পর্যটক বা কোনো ভিসায় আমেরিকায় থাকা ব্যক্তির সন্তান যদি সেখানে জন্ম নেয় তবে তাকে আমেরিকা নাগরিক হিসাবে গণ্য করা হবে না, বরং তার পিতামাতার দেশটির নাগরিক হিসাবেই গণ্য করা হবে। তা আপনার কি মতামত এই বিষয়ে? ডোনাল্ড ট্রাম্প কি এক্ষেত্রে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে? হ্যাঁ নাকি না অবশ্যই জানান। অধিকারও একটা বিষয় লক্ষ্য করার মতো। আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু যখন ট্রাম্প শপথ নিচ্ছিলেন তখন সবার দৃষ্টি চলে গেছিল ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারের দিকে। জয়শঙ্কর স্যারের ছবি সবাইকে অবাক করেছে। যারা ভারতে বসে ভারতের বিরুদ্ধে গালি দেয় আজকে তারা বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারকে দেখে রক্তাক্ত চোখে অশ্রু বিসর্জন দিচ্ছে। এই বামপন্থী এবং মৌলবাদীরা গত কয়েকদিন ধরে মজা নিচ্ছিল যে কেন প্রধানমন্ত্রী
মোদী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। তিনি কেন যাননি সেই নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি, কিন্তু তার আগে প্রথমে বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারকে দেখুন, যার জন্য আমেরিকা বামপন্থী গ্যাংকে একটা বড় আঘাত দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারকে বিশেষ সিট দিয়েছে। ওনাকে প্রথম সারিতে বসানো হয়েছে আগেই বললাম, এবং সেটা এমন একটা সিট যা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সামনে। হয়তো কোনো দেশ এর চেয়ে বড় ভিআইপি সুবিধা পায়নি। মজার বিষয় হলো আমেরিকার চুক্তিসঙ্গী দেশগুলো তৃতীয় এবং চতুর্থ সারিতে বসেছিল। ওই দেশগুলো যাদের আমেরিকার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তাদেরকেও প্রথম সারিতে বসানো হয়নি। যেমন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ অস্ট্রেলিয়া এবং জাপান, আপনি তাদের বিদেশ মন্ত্রীদের তৃতীয় সারিতে দেখতে পাবেন, কিন্তু জয়শঙ্কর স্যার রয়েছেন প্রথম সারিতে। আমেরিকা বা পৃথিবীর অন্য কোনো দেশ সবাই জানে ভারতের শক্তি, মর্যাদা এবং গুরুত্ব কতটা। ডোনাল্ড ট্রাম্প বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারকে প্রথম সারিতে বসিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে আগামী দিনে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে। তবে এখন আসি প্রশ্নে, যে কেন প্রধানমন্ত্রী মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি। অনেকেই এটাকে প্রধানমন্ত্রী মোদীর অপমান মনে করছেন, কিন্তু এই বামপন্থীদের মিথ্যাচার ধরা পড়েছে। এটা ভারতের নীতি যে যখন কোন দেশে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন তখন ভারত সরকার সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি পাঠায়। যখন নাইজেরিয়ার রাষ্ট্রপতি শপথ নিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গিয়েছিলেন। যখন মালদ্বীপে মোহাম্মদ মুইজু রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন কিরণ রিজিজু সেখানে পৌঁছেছিলেন। যখন ইরানের রাষ্ট্রপতি পদে পেইজ খান শপথ নিয়েছিলেন নীতিন গাডকারি সেখানে গিয়েছিলেন। 2024 সালে পররাষ্ট্রমন্ত্রীর উপমন্ত্রী পবিত্র মাগরিকে ইন্দোনেশিয়া এবং মেক্সিকোতে পাঠানো হয়। এরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর না যাওয়াও একটা নীতির অংশ। অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন ট্রাম্প আবারও ভারত সফরে আসছেন, কেন ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আসলের উত্তর রয়েছে আমেরিকা এবং চীনের সম্পর্কের ক্রমাগত অবনতিতে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ দেখা করে আমেরিকা এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ থামাতে, কিন্তু দেখুন মজার বিষয় যে জিনপিং আসতে অস্বীকার করেছেন এবং চীন ছাড়া ডোনাল্ড ট্রাম্প অন্য কোনো বড় দেশকে আমন্ত্রণ জানাননি। তবে যাই হোক, ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক মাসের মধ্যেই ভারত যাত্রায় আসবেন এবং তিনি তখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তখনই তো গোটা দুনিয়া দেখবে ভারতের মর্যাদা। একজন গর্বিত ভারতীয় হিসাবে কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।